স্বপ্নের চাকরিটা পেতে হাতে সময় থাকে ঠিক কতক্ষণ? হয়তো অবাক লাগতে পারে, কিন্তু উত্তরটা হলো মাত্র ৩০ সেকেন্ড। তো চলুন, এই ৩০ সেকেন্ডকে কাজে লাগিয়ে কিভাবে একটা সাধারণ সিভিকে একটা অসাধারণ অস্ত্রে পরিণত করা যায়, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। হ্যাঁ, ঠিকই শুনছেন। মাত্র ৩০। চাকরি খোঁজার পুরো দুনিয়াতে এই সংখ্যাটা কিন্তু একটা সত্যিকারের গেম চেঞ্জার। কারণ এই ছোট্ট ৩০ সেকেন্ডই ঠিক করে দেবে সিভিটা কি ইন্টারভিউ কলের জন্য থাকবে নাকি সোজা চলে যাবে বাতিল ফাইলের স্তূপে। প্রশ্নটা হলো, একটা সিভি কি আসলে এত কম সময় বিচার করা হয়? উত্তরটা সত্যি বলতে হ্যাঁ, হাতে সময় থাকে মাত্র ওইটুকু। তবে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আজ আমরা একেবারে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে দেখব কিভাবে প্রতিটা সেকেন্ডকে কাজে লাগানো যায়। তো এই ৩০ সেকেন্ডের চ্যালেঞ্জটা জেতার জন্য আমাদের হাতে একটা দারুণ প্ল্যান আছে। চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো। প্রথমেই বুঝতে হবে একটা সিভি আসলে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। ভাবুন তো, এটা অনেকটা একটা যুদ্ধক্ষেত্রে নামার মতো, যেখানে আরও শত শত প্রতিযোগী রয়েছে। টিকে থাকতে হলে লড়াইটা বুঝতে হবে। ব্যাপারটা হলো, রিক্রুটারদের প্রতিদিন প্রায় ২০০ থেকে ৫০০ সিভি দেখতে হয়। এখন এত সিভি তো আর ধরে ধরে পড়া সম্ভব না, তাই না? তারা যেটা করেন সেটা হলো স্ক্যানিং, মানে এক ঝলক চোখ বোলানো। আর এর মানেটা খুবই পরিষ্কার: যদি প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই মনোযোগ টানা না যায়, তাহলে সেই সুযোগটা কিন্তু আর পাওয়া যাবে না। আর এটা কিন্তু কোনো বানানো কথা না, একেবারে গবেষণার তথ্য। ৮৭% রিক্রুটারই কিন্তু তাদের প্রাথমিক হ্যাঁ বা না বলার সিদ্ধান্তটা ওই ৩০ সেকেন্ডেরও কম সময়ে নিয়ে নেন। ভাবা যায়? মানে ফার্স্ট ইমপ্রেশনটাই এখানে লাস্ট ইমপ্রেশন। এখানে দ্বিতীয়বার সুযোগ পাওয়ার কোনো ব্যাপারই নেই। যদি সিভিটা দেখতে অগোছালো হয়, বোরিং লাগে বা ছোটখাটো ভুলও থাকে, ব্যাস ওটা সাথে সাথে বাতিল। তো চলুন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে কথা বলা যাক, মানে সিভির সেই অংশ যা প্রথম ৫ সেকেন্ডেই একজন রিক্রুটারের মনোযোগ কেড়ে নিতে পারে। এটাকে বলা যেতে পারে সিভির এলিভেটর পিচ, বা আরও সহজ করে বললে এটা হলো আপনার সিভির ট্রেলার। ঠিক যেমন একটা ভালো ট্রেলার আমাদের পুরো সিনেমাটা দেখার জন্য আগ্রহী করে তোলে, তেমনি এই ৩-৪ লাইনের প্রোফাইল সামারি একজন রিক্রুটারকে বাকি সিভিটা পড়ার জন্য উৎসাহ দেবে। এখন প্রশ্ন হলো, একটা দারুণ প্রোফাইল সামারি কিভাবে বানাতে হয়? ফর্মুলাটা কিন্তু খুবই সহজ, মাত্র ৩টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, নিজের প্রফেশনাল টাইটেল আর অভিজ্ঞতা উল্লেখ করা। দ্বিতীয়ত, সবচেয়ে সেরা অর্জনটার সংখ্যার মাধ্যমে তুলে ধরা। আর সবশেষে, জব ডেসক্রিপশন থেকে নেওয়া কিছু কিওয়ার্ড যোগ করা। যেমন এই উদাহরণটা দেখুন, ৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, যিনি ৪০% সেলস বাড়িয়েছেন। কতটা নির্দিষ্ট আর ডেটা ভিত্তিক, তাই না? আমি খুব হার্ডওয়ার্কিং বা টিম প্লেয়ার, এই ধরনের সাধারণ কথার থেকে এটা হাজার গুণে বেশি শক্তিশালী। আচ্ছা, ট্রেলার তো তৈরি, রিক্রুটারের আগ্রহও তৈরি হয়েছে। এবার সময় হলো পরের ১৫ সেকেন্ড কাজে লাগানোর, অর্থাৎ এক্সপিরিয়েন্স সেকশনে গিয়ে নিজের দক্ষতার আসল প্রমাণটা দেওয়ার। আর এই প্রমাণের জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি জানেন? সংখ্যা, মানে পার্সেন্টেজ, টাকার পরিমাণ বা যে কোনো ডেটা। কারণ অনেক লেখার ভিড়ে মানুষের চোখ কিন্তু সবার আগে সংখ্যাগুলোকেই খুঁজে নেয়। একটা কথা মাথায় রাখতে হবে, সিভি কিন্তু শুধু কি দায়িত্ব পালন করা হয়েছে সেটার তালিকা না, এটা হলো নিজের সেরা অর্জনগুলোর একটা হাইলাইট রিল। তাই প্রতিটা পয়েন্ট শুরু করতে হবে একটা অ্যাকশন ভার্ব দিয়ে, যেমন লেড, বুস্টেড বা রিডিউসড, আর ফোকাসটা রাখতে হবে ফলাফলের উপর। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ডিপার্টমেন্টের বাজেট ম্যানেজ করতাম, এটা না বলে যদি লেখা হয় অপারেশনাল খরচ ২০% কমিয়েছি, তাহলে সেটার ইম্প্যাক্ট কিন্তু আকাশ পাতাল। এটা আপনার ভ্যালুটার সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেয়। তো কন্টেন্ট তো রেডি, কিন্তু ভাবুন তো, একটা দারুণ প্রোডাক্টের প্যাকেজিং যদি খারাপ হয়, তাহলে তো সবই বৃথা। ঠিক সেভাবেই সিভির ডিজাইনটাও ততটাই জরুরি, আর এখানেই আমাদের শেষ ১০ সেকেন্ড কাজে লাগবে। এখানে কয়েকটা গোল্ডেন রুল আছে, যেমন যথেষ্ট হোয়াইট স্পেস রাখা, পরিচ্ছন্ন আর প্রফেশনাল ফন্ট ব্যবহার করা, আর পুরো সিভিটা ১ বা ২ পাতার মধ্যে শেষ করা। এই ছোট ছোট জিনিসগুলোই সিভিটাকে স্ক্যান করার জন্য অনেক সহজ করে তোলে।
পার্থক্যটা তো চোখের সামনেই। দেখুন, একটা পরিষ্কার গোছানো লেআউট যেন পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, আর অন্যদিকে হিজিবিজি অগোছালো ডিজাইনটা দেখলেই তো আর পড়তে ইচ্ছা করে না, তাই না? এটা শুরুতেই একটা বাধা তৈরি করে। বেশ, আমাদের সিভি এখন প্রায় তৈরি। কন্টেন্ট ভালো, ডিজাইনও দারুণ। এবার সবকিছু মিলিয়ে ফাইনাল টেস্ট করার পালা। চলুন দেখিনি সিভিটা 30 সেকেন্ডের চ্যালেঞ্জের জন্য আসলেই প্রস্তুত কিনা। এটাকে বলা হয় 30 সেকেন্ড টেস্ট। কাজটা খুবই সহজ। নিজের সিভিটা প্রিন্ট করুন, তারপর ঘড়ি ধরে ঠিক 30 সেকেন্ড ওটার দিকে তাকান। এবার ভাবুন কোন কোন তথ্যগুলো সবার আগে চোখে পড়ল। এটাই কিন্তু একজন রিক্রুটারও দেখবে। আর সিভিটা ফাইনালি পাঠানোর আগে এই চেকলিস্টটা একবার মিলিয়ে নেওয়াটা খুব জরুরি। প্রোফাইল সামারিটা কি যথেষ্ট শক্তিশালী? সংখ্যা বা ডেটাগুলো কি সহজে চোখে পড়ছে? কোনো টাইপিং মিস্টেক বা সাধারণ কথা লেখা আছে কিনা? এই ফাইনাল চেকটা করে নিলেই আপনি একদম নিশ্চিত থাকতে পারবেন। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো, একটা দারুণ সিভি কিন্তু অতীতের কাজের ইতিহাস না, এটা হলো ভবিষ্যতের জন্য একটা 30 সেকেন্ডের বিজ্ঞাপন। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই কিন্তু আসল খেলা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, যদি একজন রিক্রুটার আপনার সিভি থেকে শুধু একটা মাত্র জিনিস মনে রাখতে পারে, তাহলে সেটা কি হওয়া উচিত? এই একটা প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক খুঁজে বের করা যায়, তাহলে এমন একটা সিভি তৈরি করা সম্ভব যা শুধু রিক্রুটারের টেবিলে থাকবে না, বরং ইন্টারভিউ কলটাও নিশ্চিত করবে।